মদিনার অলিতে গলিতে হেঁটেছেন, কোথায় আমার রসুলের কদম, রসুল আমার যেখানে কদম দেয় সেখান থেকে মিস্কের ঘ্রাণ। ওই বিশরে হাফির যুগে জগৎ বিখ্যাত কোরআন ও হাদিসের বড় আলেম, বড় ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বিশরে হাফি কোথাও সফরে যাইতেছেন ঘোড়ার পিঠে। ইমাম আহমদ বিন হাম্বল বিশরে হাফির থেকে অনেক বড় আলেম, যাইয়া ঘোড়ার লাগাম ধরে টানে। বুঝেননি কথা? ঘোড়ার লাগাম ধরে টানে বিশরে হাফি উপরে, আর জমানার ইমাম আহমদ বিন হাম্বল লাগাম ধরে টানে। জিজ্ঞাসা করে আহমদ বিন হাম্বল, আপনি বিশরে হাফির লাগাম ধরে টানেন কেন ঘোড়ার? সে তো আলেম না বড়, সে তো, আপনি তো জমানার বড় আলেম। বলে, আমি হলাম আলেম বিল কিতাব, আমি কিতাবের আলেম, আর সে হলো আলেম বিল্লাহ। আমি কিতাব চিনি, কিতাব জানি, বিশরে হাফি আল্লাহকে চিনি, আল্লাহকে জানে। এই জন্য আমি তার সোহবত নেই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার জীবনের 2টা বছর এত দামি, ওই 2টা বছর যদি না হইতো আমি ইমাম আবু হানিফার সম্মান এত উঁচু হতো না। সেই 2 বছর কোন 2 বছর? ইমাম জাফরে সাদেক, তার কাছে আমি সোহবতে 2 বছর কাটাইছি, আমার জীবন রং হয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, ভালো করে বুঝো, মোবাইলে চার্জ নাই, বিদ্যুতের সাথে লাইন লাগাও, মোবাইল ফোন চার্জ হয়ে যাবে, কথা আসে না, নেটওয়ার্ক ফুল লাগাও, টাওয়ারের সাথে লাইন লাগাও, সম্মান বেড়ে যাবে। ও দুনিয়ার মানুষ, ভালো করে বুঝো, স্বর্ণ কিন্তু মাটির মধ্যে থাকে, পদার্থ খনির মধ্যে থাকে, ওখান থেকে বেছে বেছে বের করে ধুইয়া ধুইয়া শোধন করিয়া এরপরে বের করা হয়। বের করার পরে চকচক করে, এরপরে তার দাম বেড়ে যায়। এটাকে কেউ অমূল্য মনে করে না, ফালাইয়াও দেয় না। এর নবীর উম্মত, দুনিয়াতে দেখো, বড় ডাক্তার হতে হলে বড় অভিজ্ঞ ডাক্তারের পেছনে পেছনে ট্রেনিং দেয়নি? শুধু লেখাপড়া যথেষ্ট না, দুনিয়ার লাইনে যদি নিজের দামি বানাইতে চাও, দামি দামি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক জোড়ায় দাও। সাহাবায়ে কেরামরা রাসূলের স্পর্শ পেয়েছেন, এতটা দাম হয়ে গেল। দুনিয়াতে কোরআনের সাথে সম্পর্ক। আমি হাফিজুর রহমানের গায়ের জামার কাপড়ের গজ অনেক বড় দামি। আরে কত দামি? বাংলাদেশে এখন 1 কোটি টাকা দিলে এই জামাটার কাপড় আর কেউ পায় না। 1 কোটি টাকার এই কাপড় যদি এখন আমাকে কেউ দেয়, আমি এখন বিক্রি করে দেব। 1.5 কোটি টাকা বিক্রি হয়ে যায়, 50 লাখ লাভ। বাংলাদেশের কোথাও কাপড় নাই। গার্মেন্টস ফ্যাক্টরি যারা কাপড় বানায়, অর্ডার দিলাম আইনে দেন, 1 কোটি টাকার কাপড় আনেন, কালকে দিয়ে দিই। কিন্তু এই কাপড় পাড়ায় পইরা গেলে, খুইলা রাখলে পাড়ায় পায়ের নিচে থাকে। কিন্তু দোকানের একটা সামান্য কাপড়, এটা কাটা, টেইলার ফালায় দেয়, এটার দিয়ে বাসায় একটা মেশিন দিয়ে জুজদান বানায়, গিলাপ বানায়, কোরআনে লাগাই দিছে। এখন এটা কেউ পায়ে লাগায়নি। আমি এই কাঠের চেয়ারে বসছি, কত দামি চেয়ার, যে কেউ চাইলে বানাইতে পারে না, টাকা দরকার, 1 পিস বানাবে না, এটার একটা নিয়ম আছে। কিন্তু সামান্য কাঠ কোরআনে লাগাই দিয়েছেন, রেহাল নাম হয়ে গেছে, দাম বেড়ে গেছে। আপনাদের এলাকায় বহু ঘর আছে, বিল্ডিং আছে, একটা ঘরের কোনো দাম নাই, কিন্তু এই ঘরের এত দাম কেন? বলে কোরআনের তেলাওয়াতের স্পর্শ লাগছে। খাজা মঈনুদ্দিনের কথা মনে আসেনি? বলছিলাম, মা কি কইছিল? তুমি যত হাসো বাহাদুরি তোমার না আমার। মা বলেছিলেন, রে মঈনুদ্দিন, তুই যদি আমার গর্বে যেদিন আসছো, আমি মা ঘুমাইতাম না, রব্বে কারিমের দরবারে কান্না করতাম, হে মালিক, আমার গর্বের সন্তান তোমার ওলি বানায় পাঠাও।
দুনিয়াতে আসার পরে আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি রে সন্তান, এক ফোঁটা দুধও বিনা উজুতে আমি তোর মুখে দেই নাই। কেমন মা এক ফোঁটা দুধও বাচ্চার মুখে বিনা উজুতে দেয় না? এই সন্তান জগৎ বিখ্যাত, আল্লাহওয়ালা হবে না তো কার সন্তান হবে? ও আমার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের এলাকায় এখনো বহু মা আছে, বহু বোন আছে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল নষ্ট করে না, খেয়ানত করে না। আম্মা জান, আপনি কেন পারেন না? আজকে এই মাদ্রাসার কতজন ছাত্র পাগড়ি দেওয়া হইল? হ্যাঁ, 37 জন ছাত্রকে পাগড়ি দেওয়া হলো। ছোট ছোট বাচ্চা, এদের সিনার মধ্যে আল্লাহর কোরআন জমা হয়ে গেছে। ও পর্দার আড়ালের মা, খবর নিয়ে দেখেন, এ যারা পাগড়ি নিয়েছে ওই ছেলেদের বাবারা কোটিপতি না। খবর নিয়ে দেখেন, চাষি চাষের কাজ করে, কৃষি কাজ করে, রিক্সা চালায়, ড্রাইভারি করে, খেটে খাওয়া মানুষ। সন্তানটারে কোরআন পড়াইছে, দিনে কাজ কইরা যা পায়, নিজে খাইলো না খাইলো সন্তানের কিছু বেতন দেয়। এই বাবা মার আজকে খবর নেন, তাদের মতো ঈদের আনন্দে জমিনে আজকে আর কেউ নাই যে আমার সন্তানটা কোরআনের হাফেজ হয়ে গেল। ও পর্দার আড়ালের আম্মা জান, মনে কি চায় না একজন হাফেজের মা হইয়া কবরে যাবে? একজন আলেমের মা হইয়া কবরে যাবেন, একজন আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবেন। সন্তানটারে কোরআন পড়াইয়া ডাক্তার বানান, বাধা নাই। সন্তানটাকে কোরআন শিক্ষা দিয়া ইঞ্জিনিয়ার বানান, বাধা নাই। সন্তানটাকে কোরআন শিক্ষা দিয়া প্রফেসর বানাবেন, বাধা নাই। ওই সন্তান ডাক্তার হলো, আপনার জন্য কোরআন তেলাওয়াত করে দোয়া করবে। এখনো সময় আছে, মা তওবা করেন। আপনাদের জীবনটা বড় ধন্য, আল্লাহর কাছে তওবা করেন। জীবনে তো বেপরদায় কম দৌড়াইলেন না, জীবনে তো মোবাইলে সময় নষ্ট কম করলেন না। আর কত মরার কি চিন্তা এখন অন্তরে আসে নাই? ও যুবক, মনের মতো গুনাহ তো কম করো নাই, মনের মতো নামাজ সারিয়া মনের মতো দৌড়াইছো। মনে চাইছে পার্কে যাবা, পার্কে দৌড়ায় গেছো। মনে চাইছে মোবাইল চালাবা, সারা রাত চালাইছো, কারো বাধা মানো নাই। মনে চাইছে মেয়েদের নিয়ে আড্ডা দিবা, দিছো, কারো বাধা মানো নাই। মসজিদে যাবা না, যাও নাই, দাড়ি কাটবা, কাটে ফেলেছো, কারো বাধা মানো নাই। এখনো কি তোমার মরণের ভয় অন্তরে আসে না? আজকে তুমি এখানে তাজা যুবক বসে আছো, তুমি কি একটু ভয় করো না? সকালবেলা ঘুম থেকে এমনও হতে পারে তোমার বাবায় দৌড় দিয়া মসজিদে গিয়া বলবে, ইমাম সাহেব তাড়াতাড়ি আসেন, আমার বাবা দুনিয়াতে জিন্দা নাই। মা একটা চিৎকার দিয়া বলবে, তোরা কই? আমার সন্তান আর দুনিয়ায় বেঁচে নাই। মা চিল্লায় কাঁদবে আর বলবে, আমার আম্মু বলে কে ডাক দিবে? ও আল্লাহর বান্দারা, কেউ ডাক দেখবা, কেউ দৌড়াবে কাফন কিনার জন্য, বাবায় বলবে কেউ যা কবর খনন করার জন্য, আবার কাউকে পাঠাবে গরম পানি কর, আবার ছেলের চির বিদায়ের গোসল দেওয়া হবে। কেউ যাবে বাঁশবাগানে কবর খনন করার জন্য। রে যুবক, এরে কয়দিন আগে দেখছো বিদেশ থেকে টাকা নিয়ে আসে, গাড়ির মধ্যে ছেলে মেয়ে সহ বাড়ি যায়। রাস্তায় বাড়ি যাওয়ার আগে পানির মধ্যে পইরা মহিলাও মারা গেছে, বাচ্চাও মারা গেছে। দেখো নাই? এরে আল্লাহর বান্দা, এই তো দুনিয়া। ওই বিদেশি লোকটা হাউ মাউ করে কান্না করে, আমার জীবনটা শেষ হয়ে গেল, আমার কোলে বাচ্চাটাও মারা গেল, আমার সামনে স্ত্রীও মারা গেল, বাসা পর্যন্ত যেতে পারলাম না। কিসের যৌবনের বাহাদুরি করো? পানির মধ্যে তাকায় দেখ যুবকের লাশ, ঘুমের বিছানায় তাকায় দেখ লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। ওরে মায়ের কান্না শুরু হয়ে যাবে, তাকাইয়া দেখবি রে যুবক, আপন জনের আইসা তোর গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে রাখবে। গোসল করাইয়া যখন কাফন পরাবে,
খাটে উঠাবে মসজিদের খাটিয়া ঘরের দরজায়, তোমারে আমারে খাটে উঠাইয়া যখন ঘর থেকে জানাজার ময়দানে নিবে, আম্মা জান জানালা দিয়া চিৎকার দিয়া বলবে, আমার বাবারে কই নাও, শেষবারের মতো একটু চেহারাটা দেখাইয়া যাও, আমার বাবারে আর জীবনে বুঝি দেখতে পারবো না। চির বিদায় দিয়া দিবে সবাই। জানাজা পড়াইয়া ওই বাগানে যেখানে দিনেও কেউ যায় না ভয়, ওইখানে তোমাকে আমাকে শোয়াইয়া মাটি দিয়া বিদায় হয়ে যাবে। ও যুবক বাবা, মনের আশা পূরণ কইরা তো গুনাহ করছো, এবার তওবা করো, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, আমার মতো জেনারেল লাইনের যুবক হইয়া যদি রাস্তায় গাড়ি চালাইয়া নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো জেনারেল লাইনের যুবক যদি চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া ব্যবসা করিয়া নামাজ পড়ে আমি কেন পারি না? আজকে থেকে তওবা করে নিলাম। আমার আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, আর বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মতো চলবো। ও আল্লাহর বান্দা, পর্দার আড়ালের মা বোনেরা, অন্তর ভরে দোয়া করো, আল্লাহর কাছে তওবা করো। ও দয়ার মালিক, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে পেয়ে যাবে। যার কপাল বড় খারাপ, হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার মতো কোনো মুরব্বিও পাবে না, মুর্শিদ পাবে না। হেদায়াত বড় কঠিন জিনিস। যেই রহমতের নবীকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই রসুলের দিকে একটা নজর দিলে 7 দিন পর্যন্ত পেটে ক্ষুধা থাকে না, সেই রসুলকে 13 বছর পর্যন্ত দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। কয় বছর দেখছে? এরপরও কালেমা। এত বড় তাজা বেঈমানের নাম জানেন? হ্যাঁ, এর নাম কফাল। এর নাম কি? অন্যদিকে 27 বছরের এক যুবক হাতের মধ্যে তরবারি নিয়ে দৌড়ায়, রহমতের নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? রহমতের নবীর চেহারা দেখা মাত্র তরবারি ফেলায় বলে, রসুল কালেমার পতাকা গলায় লাগায় দেন, বেয়াদবি মাফ করে দেন। 13 বছর দেখছে, বয়ান শুনছে, এক জায়গায় বসে রসুলের সাথে খাইছে কালেমা, এর নাম কফাল। 27 বছরের যুবক রসুলকে জবাই করতে রওয়ানা, মুহূর্তে কালেমা পড়ে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। মুহাম্মদের বিরুদ্ধে কথা বললেই তরবারি। নাম কি? নাম কি? বয়স কত? এর নাম কি? কফাল। এই বাড়ির থেকে আসছো আর শুনতে, কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারো নাই। কোথায় তারা? দোকানে দোকানে ঘুরে আর নারী পুরুষ সমানে, যুবক যুবতী আড্ডা দেয় আর তাজা তাজা কবিরা গুনাহ করে। আছে না মার্কেট? এটা বেহেশতের বাগান, প্যান্ডেলের বাইরে জাহান্নামের বাগান। পরীক্ষা চলতেছে। কি চলতেছে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। পরীক্ষা কি কঠিন পরীক্ষা জানেন? মহিলাও ডানে বামে হাঁটতেছে, পিছনে নারী, ডানে নারী বামে নারী, চারিদিকে বাইতুল্লাহ দাঁড়ানো। দেখছেন নি কারবার? আল্লাহর ঘর কাবা, বাইতুল্লাহ তাওয়াফ করে সবাই। ডানে মহিলা, বামে মহিলা, সামনে মহিলা, পেছনে মহিলা। অনেকে চেহারা খুইলা তাওয়াফ করে, আমিও তাওয়াফ করি, পিসাবও করে, বুজুর্গ করে, দুনিয়াদারেরাও করে।
পরীক্ষা চলতেছে, মাওলার রহমত নাজিল হচ্ছে বাইতুল্লাহর উপরে অল টাইম। এখন তোর অন্তর কি বাইতুল্লাহর দিকে যায় না নারীর দিকে যায়? পরীক্ষা চলতেছে, কঠিন পরীক্ষা। পাস করলে তুই বিনা হিসেবে জান্নাত, ফেল করলে মরার আগেই জাহান্নাম। বড় কঠিন পরীক্ষা। বাড়ির থেকে ওয়াজের নাম শুনে আসছে, প্যান্ডেলে ঢুকতে পারে না, এর নাম কি? আর এক দল প্যান্ডেলে ঢুকছে কিন্তু বয়ান শোনার মতো কলবটা খালি করতে পারে নাই, মোবাইল দিয়ে পর্দা লাগায় রাখছে, সামনে মোবাইল। কপাল ভালো, কে ভালো কপাল? সারা রাত মোবাইলে আকাম কইরা চেহারাটারে নষ্ট করে ফেলেছে। চেহারার দিকে তাকাইলে কোনো মায়া নাই, নূর নাই, আকর্ষণ নাই। ঘরে ঘরে রুমে রুমে জেনা, চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, জবানের জেনা, মোবাইলের দ্বারা। আব্বাও করে, আম্মাও করে, ভাইও করে, বোনেও করে, রুমে রুমে জেনা চলতেছে। সারা রাত কোনো ঘুম নাই, কখন 2টা বাজলো খবর নাই। হঠাৎ করে শুনে ফজরের আজান, মোবাইলটা ফালায় ঘুম। ওই ঘুমের মধ্যে আল্লাহর গজব আসা দরকার ছিল, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ গজব দেন নাই। সুস্থতা বড় জীবনের বড় এক নেয়ামত। আমার কথা আপনার মানার কোনো দরকার নাই। বাসায় গিয়া যুবকদের বলছি, শিক্ষিত বাবারা মোবাইলে গুগলে সার্চ দাও, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়, ওখানে ডিটেলস চিকিৎসা বিজ্ঞানীরা কি বলেছে দেখো। হুজুরের কথা মানার দরকার নেই, ওখানে দেখো কিডনি শেষ, হার্ট শেষ, ব্রেন শেষ, লেখাপড়া শেষ, মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, সব সূত্র মোবাইল। এই প্যান্ডেল হিসাবে বেয়াদবি, এত কিলাকিলি কেন, ধাক্কা ধাক্কি কেন? মোহাব্বতের মানে কি বেয়াদবি করা? এটা কোন মোহাব্বত, কোন ভালোবাসা? ভালোবাসা তো বেয়াদবির নাম না। রসুল বয়ানে বসছেন, সাহাবাদেরকে বললেন যে যেখানে আছেন বসেন। আওয়াজটা সাহাবি শুনছেন বাহির থেকে, এক পাও ভেতরে আর এক পাও বাইরে মসজিদে। কানে আসছে, রসুল বলছেন বসেন। বাহিরের পাও ভেতরে নেননি, ভেতরের পাও বাহিরে নেননি, জায়গায় বসে গেছেন। এর নাম আদব। আমাকে আপনি ভালোবাসেন তার মানে বেয়াদবি করবেন? এটা কোন ভালোবাসা? একটা ছবি তোলার জন্য আপনি আমার গায়ে হাত দিবেন? এজন্যই একটু আগে বলেছি মোবাইল আমাদের বেয়াদব বানিয়েছে। একটা মানুষ হাত বিছাইতে সালাম দিতেও চিন্তা করে, কি জানি হুজুর মনে করে। আর ছবি তোলার জন্য কাদের উপরে হাত উঠায় ছবি তোলার জন্য, বলে হুজুর একটু ছবি তুলবো। আবার বলে অনুমতি দেন। মদিনার অনুমতি নাই, আমি কেন অনুমতি দিব? সারা দুনিয়ার ওলামায়ে কেরাম একমত, সরকারের প্রয়োজন ছাড়া, শরীয়তের ওজোর ছাড়া এমনিই ছবি তোলা স্পষ্ট কবিরা গুনাহ, হারাম। বহু ওলামায়ে কেরাম এখানে আছেন, পারলে বলুক আমার ফতুয়া উল্টা পাল্টা, তওবা করে নেই। এখানে আপনারা যারা আলেম না তারা বলেন তো, আমার চেহারাটা আপনার যুবতী বোন দেখবে, হালাল? সত্য কথা বলেন, আপনার দিল কি বলে? হালাল। তো কেন করবেন এগুলো? আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াতের দৌলত দান করেন। যাদের আয়োজনে আজকের এই মাহফিল, সময়, পরামর্শ, অর্থ সব দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ তাদের কবুল করেন। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নামে দরুদটা পড়লেন না? কি দুশ্মনী আছে রসুলের সাথে? পড়লেন না কেন? সবাই একবার জবান খুলে পড়েন তো, কতটা গুনাহ হয়েছে। বরং 3টা পুরস্কার পাইছেন একবার বলার কারণে। কয়টা?
10টা গুনাহ মাফ, 10টা নেক যোগ হয়েছে, আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। হর কে বাশদ আমেলে সাল্লু মুদাম আতেশে দোজখ শাওয়াদ বরওয়ায়ে হারাম। জীবনে কিছু করছেন আর না করছেন, আজকে থেকে দরুদের আমলটা ধরে ফেলুন। দুনিয়াতেও অনেক কিছু পাবেন, একসময় আমার কথা মনে রাখবেন, আখেরাতে তো পাবেনই। কমপক্ষে দৈনিক 300 বার দরুদ পড়বেন, আজমতের সাথে পবিত্র অবস্থায় নির্জন জায়গায় বসে। এরপরে পবিত্র অবস্থায় ঘুমাবেন, চেহারাটা কিবলার দিকে ফিরায় দিবেন, দরুদের আমল লাগাতার করতে থাকবেন। কি যে আল্লাহ আপনাকে দিবেন আমার এটা বুঝাবার কোনো ক্ষমতা নাই, তবে এতটুকু কথা আমি বলি, সবার জন্য মৌখিক নফল আমল ইস্তেগফার আর দরুদের থেকে পাওয়ারওয়ালা আমল আর এই দুনিয়ায় নেই। ও ব্যবসায়ী, তোমার ব্যবসায় সমস্যা, দরুদের আমল চালু করো, সমাধান হয়ে যাবে। এত পাওয়ারফুল এক আমল দরুদের আমল। আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করুন। উলামায়ে হযরত আলোচনা করেছেন দীর্ঘ সময়। আল্লাহ উলামায়ে কেরামদের কথাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আলেমদের বদনাম ছড়ায়, আলেমদের ইজ্জত ছোট করার চক্রান্ত করে, আল্লাহ এদের হেদায়েত দান করেন। আল্লাহ এদের হেদায়েত দান করেন। আল্লাহ এদের হেদায়েত দান করেন। হেদায়েত না থাকলে ধ্বংস করে দেন। কিয়ামত পর্যন্ত আর নবীজি এসে আমাদের বয়ান দিবেন না, নাকি আপনাদের এখানে আসবেন? কোন থানা এটা? কিয়ামত পর্যন্ত কোনো সাহাবী আসবেন দাওয়াত দিতে? কিয়ামত পর্যন্ত কোনো আইম্মায়ে কেরাম আসবেন না? ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ কেউ আসবেন? বড় 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 আউলিয়ায়ে কেরামদের যারা চলে গেছেন আবার আসবেন। কিয়ামত পর্যন্ত এই জাতিকে ভালো করে বুঝেন, কিয়ামত পর্যন্ত এই জাতিকে দুনিয়াতে শান্তির, নিরেট শান্তির পথ দেখাবে, নির্ভেজাল বিনা হিসাবে জান্নাতের গ্যারান্টি দেওয়ার পথ দেখাবে একমাত্র উলামায়ে কেরাম, আর কেউ না। কারা? দুনিয়ার শান্তির পথ কি উলামায়ে কেরামদের কাছে আছে? শান্তির পথ দেখানোর কি রাস্তা নাই? উলামায়ে কেরাম যে পথ দেখাবেন কি বাবার কথার থেকে না কোরআন হাদিস থেকে? সবাই সত্য কথা মানেন আর না মানেন, স্বীকার করেন। কোরআন এবং হাদিস বা ইসলাম কি আপনাদের ধারণা মতো একটা অপূর্ণাঙ্গ ধর্ম না পরিপূর্ণ? মানুষের জীবনে কিয়ামত পর্যন্ত যত সমস্যা হবে সমাধান কি ইসলাম কোরআন হাদিসে আছে? দিল থেকে বলেন, তাল মিলেন, আছে সব লাইনে। শুধু রাষ্ট্রীয় সমাধানটা নেই, আছে। তো কেন বলেন ইসলামে রাজনীতি নাই? আপনি এই কথা বলার দ্বারা তো প্রমাণ হয় কোরআন সব দিক থেকে পূর্ণ, রাজনীতি বা রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ অপূর্ণাঙ্গ, দুর্বল। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহ তো এই পথ দেখাবে উলামায়ে কেরাম। এজন্য উলামায়ে কেরামের জন্য দোয়া করি। আন্তর্জাতিক এক চক্রান্ত আর ষড়যন্ত্র চলতেছে উম্মতের অন্তরে আলেমদের প্রতি ঘৃণা জমানোর জন্য। কারণ আপনারা যদি আমাকে ঘৃণা করেন আমার বয়ান আর শুনবেন না। আমার প্রতি আপনাদের খারাপ ধারণা আসলে আমার পেছনে আর নামাজ পড়বেন না। ইসলাম বন্ধ করো বলতে হবে না, এই আকাম করলে অটো ইসলাম বন্ধ হয়ে যাবে। দেখেন না সব উলামায়ে কেরাম আমরা খুশি। দেশের যে পরিস্থিতি এই মুহূর্তে একটা সুযোগ ইসলামের জন্য, কিন্তু এটা মুখেই বলি, বাস্তবে সব দ্বিমুখী দৌড়াচ্ছি। এবং আলেমরা যেন এক না হয়
এজন্য কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে এদের পেছনে, যে আলেম যেন এক না হয়। আলেম ওলামা এক হয়ে গেলে নাস্তিকদের ঘুম হারাম, দুর্নীতিবাজ আর দুর্নীতি করতে পারবে না। কারণ আলেম ওলামারা উম্মতের দায়িত্ব নিলে কিছু হোক না হোক এদেশে কোনো জুলুম হবে না।